হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ভূগোলের ক্লাস। দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে ক্লাস 11-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা। তো এই ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে কিন্তু আমরা ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করছিলাম। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো। আমি কিন্তু তোমাদের ক্লাস 11-এর বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, দর্শন, শিক্ষাবিজ্ঞান এই অধ্যায়গুলোর কিন্তু প্রশ্নবিচিত্রা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছি, ঠিক আছে? তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসগুলো হয়ে গেলেই আমি কিন্তু তোমাদের মডেল সেট করাবো, যে মডেল সেটগুলো তোমাদের কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ উপযোগী হবে, ঠিক আছে? তো চলো শুরু করে দিই ক্লাসটি। তো রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস আজকে আমরা করব। আরও একটি এমসিকিউ ক্লাস, এবং আমরা 5টি এমসিকিউ ক্লাস করেছি। দেখো পঞ্চম অধ্যায় 5th লেখা আছে। আজকে আমাদের হবে 6 নম্বর অধ্যায়ভিত্তিক ক্লাস, ঠিক আছে? তো আগ্নেয়োচ্ছ্বাস মানে এটা অধ্যায়টার নাম হলো আগ্নেয়োচ্ছ্বাস। তো আমরা আগের দিন করেছিলাম অন্তর্জাত প্রক্রিয়া, এখান থেকে পঞ্চম অধ্যায়টা করেছিলাম, পঞ্চম পার্টটা করেছিলাম, ঠিক আছে? এখানে অন্তর্জাত প্রক্রিয়া থেকে দেখে নাও আরেকবার আমি তোমাদের সামনে তুলে ধরছি এটা। যারা ভিডিওটা মিস করে গেছো বা আগে তোমরা ভিডিওটা দেখে নেবে ডেসক্রিপশন বক্সে গিয়ে, ঠিক আছে? তো আজকে আমরা করব রায় মার্টিন প্রশ্নবিচিত্রা ভূগোলের এমসিকিউ অধ্যায়ভিত্তিক এমসিকিউ আগ্নেয়োচ্ছ্বাস, এই অধ্যায়টা করবো আমরা, ঠিক আছে? তো চলো 6 নম্বর অধ্যায়টা শুরু করে দিই আজকে। রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ভূগোলের রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের এমসিকিউ ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস, ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের 6 নম্বর পর্ব। দেখো আগ্নেয়োচ্ছ্বাস। দেখো ম্যাগমার ঊর্ধ্বমুখী প্রবাহকে বলে প্লিউম, ঠিক আছে? 2 নম্বর প্রশ্ন দেখো 10 সহস্র ধূম্র উপত্যকা কোথায় অবস্থিত? এটা কিন্তু উত্তর হবে আমেরিকা যুক্তরাষ্ট্রের আলাস্কায়। পরের প্রশ্ন ভূমধ্যসাগরের আলোকস্তম্ভ নামে পরিচিত স্ট্রমলি। পরের প্রশ্ন ম্যাগমা শিলাস্তরের সমান্তরালে ফাটলের মধ্যে জমাট বাঁধলে তাকে বলা হয় সিল। একটু লাইক করবে স্টুডেন্টস, একটু লাইক করবে, ঠিক আছে? আমার ভিডিওগুলোকে একটুখানি লাইক করো, আর অবশ্যই কিন্তু একটু শেয়ার করো, তোমার বন্ধুদের মাঝে একটুখানি শেয়ার করো। চলো আমরা চলে যাই পরের প্রশ্নে। দেখো এখানে একটা স্তম্ভ মেলাও আছে, এখানে হবে 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। 1-এর ডি, 2-এর সি, 3-এর বি, 4-এর এ। ওকে, পরের প্রশ্ন দেখো উল্লম্ব আগ্নেয় উদ্ভেদকে বলে ডাইক। আচ্ছা, উত্তল লেন্সের ন্যায় উদ্ভেদী অবয়বকে বলে ল্যাকোলিথ। পরের প্রশ্ন দেখো ভাঁজযুক্ত শিলাস্তরের ঊর্ধ্বভঙ্গে ও অধভঙ্গে ম্যাগমার সঙ্গত উদ্ভেদকে ড্যাশ বলে ফ্যাকোলিথ। পরের প্রশ্ন দেখো অগ্নুৎপাতের সময় নির্গত জ্বলন্ত গ্যাসীয় পদার্থকে কি বলে? উত্তর হবে ফিউমারেল। পরের প্রশ্ন রানীগঞ্জ কয়লাখনি হলো সিল, হলো ড্যাশ সিল। আচ্ছা, দাক্ষিণাত্য মালভূমি কী ধরনের অগ্নুদ্গমের ফলে সৃষ্ট? বিদার অগ্নুদ্গমের ফলে সৃষ্ট, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখে নাও প্রদত্ত কোনটি একটি জীবন্ত আগ্নেয়গিরি? উত্তর হবে ভেসুভিয়াস। পরের প্রশ্ন কোন ধরনের আগ্নেয়গিরিতে সান্দ্র লাভা প্রবাহিত হয়? উত্তর হবে শিল্ড আগ্নেয়গিরিতে, ঠিক আছে? আচ্ছা, এবারে চলো আমরা চলে যাবো আর একটা স্তম্ভ মেলাতে চলে যাবো। দেখো 14 স্তম্ভ মেলাও আছে। দেখো 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ। তোমরা স্তম্ভ মেলাটা ভালো করে দেখে নেবে। 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ। আচ্ছা, এখানে এবার দেখো প্রদত্ত চিত্রগুলি বিবৃতিগুলো সত্য মিথ্যা নিরূপণ করো। ভালো করে চিত্রটা দেখবে, এই চিত্রগুলোর মধ্যে কোনটা সত্য মিথ্যা সেগুলো কিন্তু তোমাদের বলতে। দেখো চিত্র 1 সত্য, চিত্র 2 সত্য, চিত্র 3 সত্য, চিত্র 4 মিথ্যা। অর্থাৎ এইটা প্রথম চিত্র, দ্বিতীয় চিত্র, তৃতীয় চিত্র সত্য এবং শেষ চিত্রটা মিথ্যে, অর্থাৎ অপশান বি উত্তর। ওকে, ভালো করে দেখে নাও। তারপরে দেখো আগ্নেয়গিরির অংশগুলিকে ভূঅভ্যন্তর থেকে ভূপৃষ্ঠের ওপর পর্যন্ত সঠিক ক্রমে সাজালে হয়। দেখো আগ্নেয়নল, ম্যাগমা প্রকোষ্ঠ, জ্বালামুখ, গৌণ জ্বালামুখ। উত্তর হবে 2, 1, 3, 4। কী হবে? 2, 1, 3, 4, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন দেখো পৃথিবীর সর্বোচ্চ আগ্নেয়গিরি হলো আন্দিস পর্বতের ওজোস ডেল সালাডো। ওকে, পরের প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ জীবন্ত আগ্নেয়গিরি হলো হাওয়াই দ্বীপের মৌনা লোয়া। আচ্ছা, 19 নম্বর প্রশ্ন দেখে নাও। এখানে সত্য মিথ্যা দেওয়া আছে, তোমরা এই সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। 1, 2, 3 একটু দেখে নেবে। এখানে হবে 1 সত্য, 2 সত্য, 3 মিথ্যা, অর্থাৎ 1 ট্রু, 2 ট্রু, 3 ফলস। ওকে, পরের প্রশ্ন দেখো ভূ অভ্যন্তরে সরা বা চামচের বা লেন্সের আকৃতির ন্যায় আগ্নেয় উদ্ভিদকে কি বলা হয়? লোপোলিথ। পরের প্রশ্ন বিশ্বের সর্বাধিক বিধ্বংসী ও অত্যাধিক বিস্ফোরণ সম্ভাবনাময় অগ্নুৎপাত ঘটে কোন ধরনের অগ্নুৎপাতে? এটা হলো প্লিনীয় ধরনের। ওকে, পরের প্রশ্ন দেখো বিশ্বের সর্বাধিক অগ্নুৎপাত প্রবণ দেশ হলো আইসল্যান্ড। পরের প্রশ্ন দেখো যে আগ্নেয়গিরি থেকে অনেক বছর অগ্নুৎপাত না হলেও ভবিষ্যতে অগ্নুৎপাতের সম্ভাবনা আছে তাকে বলা হয় সুপ্ত আগ্নেয়গিরি, ঠিক আছে? চলে যাই আমরা 24 নম্বর প্রশ্ন দেখে নাও জ্বলন্ত ভস্ম ও পাইরোক্লাস্ট কঠিন হয়ে যে আগ্নেয় পদার্থ সৃষ্টি করে তাকে বলে
ইগনিম ব্রাইট, কি বলে? ইগনিম ব্রাইট। আচ্ছা, এবারে দেখো সত্য মিথ্যা দেওয়া আছে, তোমরা 25 থেকে সত্য মিথ্যাটা একটা ভালো করে দেখে নেবে। একটা, দুটো, তিনটে, চারটে আছে। তো এখানে হবে 1 ট্রু, 2 ফলস, 3 ট্রু, 4 ট্রু। তাহলে 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। কি বললাম? 1 সত্য, 2 মিথ্যা, 3 সত্য, 4 সত্য। ঠিক আছে? তো এই পর্যন্ত আজকে আমরা করলাম অধ্যায়ভিত্তিক 6 নম্বর ক্লাস। ঠিক আছে? এখানে শেষ করলাম। এই অধ্যায়টি কিন্তু এখন শেষ হয়নি, কিন্তু আমাদের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 6 নম্বর পর্ব কিন্তু এখানে শেষ হলো। ঠিক আছে? তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমি কিন্তু ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টার কিন্তু ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল এগুলো কিন্তু ক্লাস করাচ্ছি, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাস। এবং অধ্যায়ভিত্তিক এমসিকিউ হয়ে গেলেই কিন্তু আমি কিন্তু তোমাদের জন্য আবার বলছি মডেল সেট নিয়ে আসবো। সুতরাং অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।